নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আমরা যারা আধ্যাত্মিক পথে রয়েছি বা ধর্মপথে যারা রয়েছি, তারা কি আহার করব বা কেমন আহার করা উচিত, এ বিষয়ে ঠাকুর মা স্বামীজির কথা আমরা জেনেছি বা শুনেছি, পড়েছি। এই বিষয়ে একবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়, আহার আদি কিরকম করা যায় মহারাজ? মহারাজ বলছেন, বড় শক্ত প্রশ্ন করলেন, এর জবাব দেওয়া বড়ই মুশকিল। মানুষের সিস্টেম, শরীরের ধাত এত আলাদা যে সকলের জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া যায় না। কোনো একটা জিনিস ধরুন আমার ধাতে সয়, কিন্তু আপনার ধাতে সয় না। আমার সিস্টেম, শরীর কোনো একটা জিনিস অ্যাসিমিলেট করতে পারে, গ্রহণ করতে পারে, আপনার তা হয়তো পারে না। সেই জন্য আমাদের গীতাদি শাস্ত্রে খাবার সম্বন্ধে বিশেষভাবে কিছু বলে নাই। গীতায় আহারের কথা যা উল্লেখ আছে সে কেবল একটা জেনারেল ক্লাসিফিকেশন। মোটামুটি এই বলা যায় যে গুরু ভোজন না হয়, আর ওরই ভিতরে দেখে শুনে যার পেটে যা সয় এইরূপ খাওয়া উচিত। এখন প্রশ্ন হলো, আচ্ছা মহারাজ, মাছ মাংস খাওয়াতে কি হিংসাবৃত্তি হয় না? মাছ মাংস খাওয়া কি অন্যায়? মহারাজ বলছেন, ও কোনো কথা নয়। তবে যে বলে অহিংসা পরম ধর্ম, সে কখন? মহারাজ বলছেন, যখন সমাধি হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, সর্বভূতে ভগবান দর্শন হয়েছে। তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হলো? যখন দেখবেন আপনিও যা, ওই পিঁপড়েটিও তাই, কোনো ভেদ নেই, তখন ঠিক ঠিক অহিংসা। তার পূর্বে কি কখনো হয়? এই যে বলছেন অহিংসা, আপনি কি হিংসা অ্যাভয়েড করতে পারেন? কি খাবেন? আলু? আলু পুতলে তাতে গাছ হয়, তাতে আবার আলু হয়, সেটার প্রাণ নেই। ভাত খাবেন, ধানগুলো ছড়িয়ে দিন, তাতে গাছ হবে, তাতে আবার ধান হবে, তার কি আর প্রাণ নেই? আচ্ছা ধরুন জল, ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে, আপনি একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখুন, কি করে সে জল খাবেন? বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে। প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন, তার বেলা দোষ নেই। যত দোষ হলো মাছের। ও কথা কি কখনো টেকে? আচ্ছা, যারা ভেজিটেবল ডায়েট, নিরামিষ আহার ভালো বলে, তারা দুধ, ঘি এসব তো খায়। দুধটা কীরকম করে খাওয়া যায়? একটা প্রাণীকে ডিপ্রাইভ, বঞ্চিত করে তার মায়ের দুধটা দুয়ে নিচ্ছে। ওটা তো বিচার করলে একটা মহা ক্রুয়েল, নিষ্ঠুর ব্যাপার। ও কোনো কথা নয়। আমাদের ও সমস্ত কখনো ছিল না, পরে ও সব ঢুকে গেছে। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।